আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান সময়টা যাচ্ছে আমাদের অত্যন্ত উদ্বেগের সাথে, যেহেতু আমাদের ব্যবসা এবং অর্থনীতি অনেকটাই তলানির দিকেই যাচ্ছে। সে অবস্থায় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পণ্যের উপর শুল্ক হার আগের থেকে 35% থেকে 20% কমিয়ে আনতে পারার যে বিষয়টি, সেটি অত্যন্ত ইতিবাচক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই চুক্তিকে ঐতিহাসিক ও সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বলে অবহিত করেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন এই খবরে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এটাকে দেখছেন বড় ধরনের অনিশ্চয়তার অবসান হিসেবে। অন্যদিকে বিজিএমইএ এর সভাপতি মোহাম্মদ হাসান খান বলেছেন যে পাল্টা শুল্ক নিয়ে 3 মাস ধরে আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিলাম। অনিশ্চয়তার মধ্যে ব্যবসা বাণিজ্য করা সত্যি কঠিন। মার্কিন ক্রেতারাও পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করছিলেন। শেষ পর্যন্ত পাল্টা শুল্ক 35 থেকে কমে 20% হওয়াটা আমাদের জন্য স্বস্তি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে অধিকাংশ দেশে পাল্টা শুল্ক জারি করেন। যেসব দেশে যুক্তরাষ্ট্র থেকে কম পণ্য কেনে সেসব দেশে শুল্কের হার তুলনামূলক বেশি ধার্য করা হয়। বাংলাদেশের জন্য হার ছিল 37%। প্রথম দফা আলোচনার পর মাত্র 2% কমানোয় ব্যবসায়ী মহল গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। দ্বিতীয় দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পণ্য আমদানির তাগিদ দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা। নানামুখী প্রয়াসের পর দ্বিতীয় দফা আলোচনায় আরো 15% শুল্ক কমিয়ে 20% করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা 1 আগস্ট থেকে অর্থাৎ গতকাল থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশে 20% শুল্কের বিপরীতে ভারতে 25% ও পাকিস্তানে 19%, ভিয়েতনামে 20% এবং শুল্ক ধার্য করে দিয়েছে বিশ্বের এই ক্ষমতাশালী এবং শক্তিধর দেশটি। চীনের বিষয়ে চূড়ান্ত চুক্তি না হলেও 30% শুল্ক চলমান আছে। সেক্ষেত্রে বাংলাদেশের সহযোগীদের মধ্যে ভারত ও চীন থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, চীনের পরেই এই অবস্থান। তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সিদ্ধান্ত আশা জাগা নেওয়ার খবর। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের কিসের বিনিময়ে এই সুবিধা পেল? শক্তিধর দেশটি বাংলাদেশের উপর অন্যায্য কিছু চাপিয়ে দিয়েছে কিনা, যা আমাদের জাতীয় ও ভূরাজনৈতিক স্বার্থের প্রতিকূল। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সব দেশের সঙ্গেই অবাধে ব্যবসা করার অধিকার আছে। সেই ক্ষেত্রে কোনো দেশ বলতে পারে না তোমরা এই পণ্য অমুক দেশ থেকে কিনতে পারবে না। গোপনীয় সমঝোতায় স্মারকে যেসব বিষয়ে যুক্তরাষ্ট্র উপস্থাপন করে তার সবটা আমাদের জন্য স্বস্তিদায়ক নাও হতে পারে, কিংবা সেটা নয়। অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেছেন যে নতুন শুল্কের হার কমানো আশাব্যঞ্জক হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। মনে রাখতে হবে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রধানত তৈরি পোশাক শিল্প নির্ভর। ভবিষ্যতের বিপদ বা ঝুঁকি এড়াতে আমাদের রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে, বাড়াতে হবে সক্ষমতাও। সবশেষে যে কথাটি বলা অত্যন্ত প্রয়োজন, দ্বিপক্ষীয় চুক্তির ক্ষেত্রে আলোচনার সময় অনেক কিছু গোপন রাখতে হয় তৃতীয় পক্ষের কথা ভেবে, কিন্তু চুক্তি হওয়ার পর সেটা জনগণের সামনে প্রকাশ করা উচিত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থেই। আশা করি অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত চুক্তিটি আদ্যপান্ত প্রকাশ করতে দ্বিধা করবে না। আমাদের সকলেই সেটা জানার অধিকার রাখে এবং সকলে সেটা জানতে চায়। তো সর্বোপরি কথা হচ্ছে যে সবকিছু শেষেও একটাই কথা, যে যুক্তরাষ্ট্রের যে এই কূটনৈতিকভাবে একটি সফলতার সাক্ষ্য রেখেছে, 35% থেকে শুল্ক হার 20% নেমে এসেছে। এখন বাংলাদেশের তৈরি পোশাক থেকে শুরু করে অন্যান্য যে কোনো যে রপ্তানি পণ্য আমেরিকার মতো একটি শক্তিশালী দেশে কম মূল্যে কম শুল্ক হারে রপ্তানি করা যাবে, এবং আমাদের প্রতিযোগী যে রাষ্ট্রগুলো সেগুলো অনেকটা আমাদের কাছ থেকে পিছিয়ে থাকবে। এটি আমাদের জন্য অত্যন্ত সাফল্যের এবং অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা এরকম খবর প্রতিনিয়ত পেতে চাই। বাংলাদেশ এগিয়ে যাক এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে সে বলিষ্ঠতার নেতৃত্ব দিক, এটাই আমাদের প্রত্যাশা। সকলের
সর্বাঙ্গীন সুখ ও সমৃদ্ধিময় জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।